এখন মহান বিষয় হলো, ভাবার বিষয় হলো, ভাবনা করার বিষয় হলো, এই যে 40,000 বছর কেটে গেল, এই জমিনের কিছুই সহযোগিতা ছাড়াই আল্লাহ একাই থাকলেন। আল্লাহ একাই থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগানোর পর ওই একা সমস্ত কিছুকে জিজ্ঞাসা করবেন, লেমানেল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী, আজকের পাণ্ডিত্য, আজকের সম্রাটগিরি, আজকের রাজাগিরি কার? জোরে বলেন কার? চিৎকার দিয়ে বলতে হবে কার? আজকের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার পর, জাগানোর পর সর্বপ্রথম যাকে জাগানো হবে, ফেরেশতাগুলোকে জাগানোর পরে সর্বপ্রথম জাগানো হবে আর কেউ নয়, আমার আপনার আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগানো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কা যেখানে মদিনায় ঘুমিয়ে আছেন, জাগানোর পর কিতাবে এসেছে, খুব ভালো করে খেয়াল করেন, কিতাবে এসেছে যখন জাগানো হবে, জাগানোর পর আমার আপনার কলিজার টুকরা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং বুকে কিছু বালি ভরে থাকবে। উনি বালিটা ঝাড়তে থাকবেন আর চিৎকার মারতে থাকবেন, চিৎকার মারতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে বলবেন, জিবরাইল আমাকে সর্বপ্রথম জাগানো হলো। ওই জারশে আজিম 1 নয় 2 নয় 8 জন ফেরেশতা দ্বারা ধরা হলো। আজকে আদালতে আখিরাতে এখানে নামানো হলো, আজকে কুরসিটা নামানো হলো। আল্লাহ তো আজকে বিচার করার জন্য বসে আছেন আখিরাতে, হাসরের মাঠে। আজকে এখানে কাউকে দেখি না, এর কারণটা কি? কেউ এখানে নাই, কারণটা কি? সব মানুষ আমার উম্মত যারা এসেছে, ওই উম্মত শীতের গভীর রজনীতে যখন মুয়াজ্জিন ডাকা হয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, শীতের লেপকে উঠাইয়া দিয়া, শীতকে জয় করে নিয়া যারা ঠান্ডা পানির মধ্যে হাত দিল শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা হাত দিয়েছে, ও জিবরাইল সমস্ত মানুষ এইরকম উম্মতকে তুমি জাহান্নামে পাঠানোর পর কি আমার কাছে এসেছো? আজকে আমার উম্মত দেখছে না কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আফসোস করবেন, জিবরাইল বলবেন, না না না, সর্বপ্রথম মানুষের মধ্যে কোন নবীকে নয়, মুসা আলাইহিস সালামকে নয়, আদম আলাইহিস সালামকে নয়, কোন নবীকে নয়, কোন উম্মতকে নয়, সকল কিছুকে জাগানোর আগে সর্বপ্রথম আজকে কিয়ামতের দিন আপনাকে জাগানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে ডান দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগানো হবে, এরপরে জাগানো হবে বাম দিক থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কয়জন জাগলো মোট? 3 জন। এবারে পায়ের দিক থেকে ডুব দিয়ে উঠবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বোঝার বিষয় আছে, একটা বোঝার বিষয় আছে। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, হজ করেছেন, হাজী সাহেব আছেন প্রথম সারিতে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে শায়িত করা আছে, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর একটা জায়গা ফাঁকা আছে, ইমাম মাহদিকে সেখানে কবর দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সুদূর ইউফ্রেটিস প্রায় 23,000 কিলোমিটার দূরে তাকে দাফন করা আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দূরে দাফন করা আছে, কিন্তু আমার নবী রাসূলের, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচ দিক থেকে তাকে ডুব দিয়ে উঠে জাগানো হবে। এই মর্যাদাটা কি কারণে দেওয়া হলো? ভাবার বিষয় আছে না নাই? কথাটা বুঝেন, ভাবার বিষয় আছে না নাই? কত বড় সৌভাগ্যওয়ালা মানুষ। আমার নবীজি জান্নাতে গেছেন, যাওয়ার পর
মিরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল তোমার কি এমন আমল আছে? কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমার আমল? আপনি তো জানেন আমাকে ওই মক্কার মরুভূমি প্রান্তরে, আজকে এখানে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল হবে, আমরা এরকম টুপি পরে পাঞ্জাবি পরে আজকে হাইয়া আলাস সালাহ যখন নামাজের জন্য যাব, এইরকম ব্যবস্থাপনা করার পরিবেশ তৈরি করে দিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ মিডিয়া সেন্টার, দ্বীন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে 44 থেকে 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের চোখের সামনে যা কিছু পড়ে, এই কোনো কিছুই অযথাই তৈরি করেননি। আমাদের চোখের সামনে আমি আপনি যা কিছু দেখি, তার কোনো কিছুই অনর্থক তৈরি করা হয় নাই। সামান্য আমার সামনে একটা কলম আছে, কি দেখা যায়? এই কলম আছে, কলমের সামনে একটা নিপ আছে, দেখেন। এই নিপ মনে হবে ছোট্ট একটা জিনিস, তারও একটা উদ্দেশ্য আছে। কথা বলেন, আছে না নাই? কলমের নিপেরও একটা উদ্দেশ্য আছে তৈরি করা, কারণ এই নিপটা না থাকলে কলম লেখা সম্ভব নয়। এখন দেখেন, আমার আপনার মতো মানুষ এত যত্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। এমন একটা সময় ছিল এখানে আমাদের আপনাদের কোনো অস্তিত্বই ছিল না। ছিল? আজ থেকে 100 বছর আগের যদি কল্পনা করি, আমাদের কোনো অস্তিত্ব এখানে ছিল না। আজ থেকে 150 বছর বা 100 বছর পরেই যদি আমরা কল্পনা করি, তারপরেও দেখবেন যে আমাদের অস্তিত্ব আবার থাকবে না। এই সামান্য সময় আমার নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামান্য একটু সময় 50 থেকে 60 বছর বা 60 থেকে 70 বছরের জীবন নিয়ে আমরা এখানে এসেছি। এই জীবনটা আমাদের ভোগ করার জন্য নয়, আমাদের ভোগ করার জন্য নয়, বরং ইনকাম করার জন্য। এই জীবনটাকে কিন্তু পাথেয়টা সংগ্রহ করার জন্য আমাদেরকে পাঠাইছেন। এমন একটা সময় আসবে আমরা থাকবো না, সেই সময় এই সময়ের পাথেয়টা আমাদের কাজে লাগবে। কোন পাথেয়টা কিভাবে আমরা সংগ্রহ করব, কিভাবে আমরা এই সময়টা কাটাবো, কিভাবে সকাল কাটাবো, সন্ধ্যা কাটাবো, কিভাবে বাল্যকাল কাটাবো, কিভাবে যৌবন কাটাবো, কিভাবে বৃদ্ধকাল কাটাবো, এই টোটাল বিষয়টা মানুষ যাতে বিভ্রান্ত হয়ে না যায়, এই জন্য যুগে যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,00,000 নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মধ্যে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তারই ধারাবাহিকতায় আখেরি জামানার পয়গম্বর, তাকেও পাঠানো হয়েছে। তাকে পাঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এই বৈশিষ্ট্যর বিষয়েই আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আমি যে বললাম অনন্তকাল আমাদের ভালো থাকতে হবে, এখানকার পাথেয় কিছু নিয়ে যেতে হবে। এই পাথেয়টা কিভাবে করা যায় এই বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, এই নবীকে পাঠানো হয়েছে, আল্লাহ সরাসরি এই নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান
শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওগো নবী, আপনাকে এই জমিনে আমি পাঠাইছি সাক্ষ্যদাতা হিসাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইছেন। নবীজির 23 বছরের জীবন জিন্দেগি, সম্পূর্ণ জীবনটা আমাদের জন্য একটা সাক্ষী। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এরপরে বলতেছেন ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাবধানকারী হিসাবে পাঠাইছেন, যাতে ওই যে জীবনটা আমরা বিভ্রান্তে বিপথে পরিচালিত না হই, এই জন্য নবী রাসূল পাঠাইছেন এবং শুভ সংবাদদাতা হিসেবে পাঠাইছেন। এই শুভ সংবাদটা কি? আমি বলছিলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই উদ্দেশ্যবিহীন তৈরি করেন নাই, সুতরাং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যবিহীন তৈরি করেন নাই। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর যা কিছু আপনার চোখে পড়বে, যদি মনে করেন এই বিস্তীর্ণ জমিন, যদি মনে করেন আসমান, যদি মনে করেন চাঁদ, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন, হাইড্রোজেন, যা কিছু আপনার চোখে পড়বে, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যা কিছু আপনার চোখে পড়বে, আপনার চোখে যদি এই লাইট, ফ্যান, বাতাস, আলো, অক্সিজেন, হাইড্রোজেন, যা কিছু আপনি দেখতেছেন, সব কিছু তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। এজন্যই ফেরেশতারা যখন আমাদেরকে তৈরি করলেন, ফেরেশতারা আপত্তি জানিয়েছিলেন, আল্লাহর কাছে অবজেকশন দিয়েছিলেন, প্রভু এই টোটাল জমিন সৃষ্টি করার পর মানুষকে তৈরি করে মানুষকে আপনি শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন, মানুষকে আশরাফুল মাখলুকাত তৈরি করলেন, অথচ আমরাই তো আপনার তাসবিহ তেলাওয়াত করতেছি, তাসবিহ তাহলিল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলামা খালাকতু বিয়াদি, আমি সমস্ত আসমান এবং জমিন তৈরি করেছি 7 দিনে। বুঝে থাকলে বলুন কয় দিনে? 7 দিনে। যা কিছু দেখো তৈরি করেছি 7 দিনে। এবং মজার বিষয় হলো, আমাদের চোখে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন হুকুম দিয়া। কি দিয়া? শুধু অর্ডার দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি বলছিলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা কিছু দেখো, সব কিছু তৈরি করেছে আমি, কুন ফায়াকুন, শুধু বলেছি হ আর হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু তুমি মানুষ, তোমাকে আমি আল্লাহ ওইভাবে তৈরি করি নাই। আমি মানুষকে তৈরি করেছি আলামা খালাকতু বিয়াদি, নিজ কুদরতি হাত দিয়ে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব কিছু তৈরি করেছি আমি, এই 7 আসমান, 7 জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, যা কিছু আছে সবগুলারে আমি তৈরি করেছি হুকুম দিয়া। কিন্তু তুমি মানুষ, তোমাকে তৈরি করতে আমার সময় লেগেছে। আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি 10 মাস 10 দিন। আল্লাহু আকবার বলেন। তৈরি করার পর আমি রূহ তোমাদের সকলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন,
وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شاهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আমি তৈরি করার পর সকলকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেন তো আমাদের সকলের রব কে? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, শাহিদ না, আমরা সাক্ষী হয়ে গেলাম, যাতে করে কিয়ামতের মাঠে এই যে সামান্য একটু সময় আমরা যাতে ভুলে না থাকি রবকে। এই জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা যাতে প্রকাশ করতে পারি, এই মানুষগুলা যাতে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে যাতে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। এই জন্যে আমাদের কোরআন শরীফ যে ইসলামী শরিয়া দিয়েছেন কোরআন এবং হাদিস, সেই শরিয়ার বাইরে যাওয়া যাবে না। বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাম আমরা জানি যে তুর পর্বতে একদিন গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি তো তুর পর্বতে এসেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি তো তুর পর্বতে, তুমি তো তুর পর্বতে, আমি আল্লাহ, আমি কোথায়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি, আমি যেহেতু তুর পর্বতের পাদদেশে, আপনি আল্লাহ হয়তোবা হবেন তুর পর্বতের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা সাতাআতা বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তুমি মুসা, তুমি এবং আমার মধ্যে এক নয় দুই নয় ৭০,০০০ পর্দা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা রে, তুমি তুর পর্বতের পদদেশে আছো, আমি আল্লাহ তুর পর্বতের উপরে। তুমি মনে করেছো আমি তুর পর্বতের উপরে? না না, বাইনি ওয়া বাইনাকা আলফা হিজাব, কুল্লু হিজাবা আলফা সানাত। আমি আছি তুর পর্বতের উপরে নয়, তোমার আর আমার মধ্যে এক নয় দুই নয় ৭০,০০০ পর্দা আছে। এক একটা পর্দার দূরত্ব ১০০ বছরের রাস্তা। মুসা, তুমি তুর পর্বতের থেকে আমি আরশে আজিম, এই তুর পর্বত থেকে আরশে আজিমের দূরত্ব হলো এক নয় দুই নয় ৭০,০০০ পর্দা আছে। প্রত্যেকটা পর্দার দূরত্ব যদি ১০০০ বছর হয়, তাহলে ৭০,০০০ বছরের রাস্তা তোমার আর আমার পার্থক্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম অবাক। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হাল তুকাল্লিমু আহাদুন গায়রাক, প্রভু আপনি তো আমার সাথে কথা বলছেন, কিন্তু এই পৃথিবীর এই জমিনের মধ্যে আর কারো কি সাথে কথা বলবেন? হাল তুকাল্লিমু আহাদান গায়রিন, আপনি কি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, সাতআতা উম্মতি, একটা উম্মত আসতেছে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, ওই উম্মতের মধ্যে এবং আমি আল্লাহ, আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা রে,
তোমার আর আমার মধ্যে 70,000 পর্দা অতিক্রম করে, প্রত্যেকটা পর্দা 100 বছরের রাস্তা। 70,000 বছরের রাস্তা অতিক্রম করার পর আমি মূসা, তুমি মূসা আর আমি আল্লাহ, এত দূর ফারাক। কিন্তু সাতাত উম্মতি, এমন একটা উম্মত আসতেছে যে উম্মত তার মধ্যে আর আমার মধ্যে কোনো এক বিন্দু পরিমাণ দূরত্ব থাকবে না। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন। সেই উম্মতের আবার কোন উম্মত, সেই নবী আবার কোন নবী? সেই নবী হলো এমন এক নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য আমার ওই আখিরি জামানার পয়গম্বরকে আমি রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টির রহমত হিসাবে আমি আমার নবীকে পাঠাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন দেখুন, মূসা আলাইহিস সালাম বলছেন যে সেই নবীটাকে, সেই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে অবাক করে দিয়া বললেন, মূসা, সেই উম্মত কখন কথা বলবো আমি জানো? মুসাল্লি ও নাজি রব্বি, এই মানুষগুলা যখন আমাকে সেজদা দিবে, এই সেজদার সময় সেই উম্মত এবং আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সেই উম্মত, সেই নবী আমরা পেয়েছি। আমরা খুশি না বেজার? বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম অবাক হওয়ার পর বললেন, যেহেতু সকল উম্মতের সাথে আপনি নিজে কথা বলবেন কখন? যখন বান্দা সেজদা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, এই জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, এই জমিনে তোমার হাত ছিল না, হাত দিয়েছি। তোমার পা ছিল না, পা দিয়েছি। পা ছিল, তুমি হাঁটতে পারতা না, হাঁটার শক্তি দিয়েছি। হাত ছিল কিন্তু কিছু ধরতে পারতা না, ধরার শক্তি দিয়েছি। তোমাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এটা এমনি এমনি দিই নাই। তুমি এই বিবেক বুদ্ধি খাটিয়ে যতই ব্যস্ত হয়ে পড়বা আমি জানি। এজন্যই আমি তোমাকে আমার সাথে কথা বলার জন্য, এটা দায়িত্ব তুমি ভুলে যেতে পারো। এই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব আমি নিজ হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমার হাজারো ব্যস্ততা থাকবে, তোমার দোকানপাট থাকবে, তোমার ব্যবসা বাণিজ্য থাকবে, তোমার কৃষি ক্ষেত খামার থাকবে, তোমার শিক্ষকতা থাকবে, তোমার চাকরি থাকবে, হাজারো ব্যস্ততা থাকবে। তুমি আমাকে ভুলে যেতে পারো। এই জন্য আমি এক নয় দুই নয় মানুষ, তোমাকে 5 বার আমি ডেকে এনে কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ, আমরা ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 বার ডেকে নিয়ে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ওগো প্রভু, 5 বার তো কথা বলবেন, আর কোন কোন সময় কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা মানুষকে আমি 6666টা আমার নিজের জবান, নিজের বাণী দিয়ে দিয়েছি। ওরা যখন ইচ্ছা তখন আমার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম, তুমি তো তুর পর্বতে আসো, তোমাকে শর্ত দিয়েছি। কি দিয়েছি? রোজা রেখে এখানে আসতে হয়, আবার 40 দিন পর তোমাকে আসতে বলেছি। কিন্তু মানুষ
আখেরি জামানার উম্মতেরা এমন ভাবে এখানে আসবে যাতে তার কোনো শর্ত নাই, যখন ইচ্ছা তখন তারা আসতে পারে, যখন ইচ্ছা তখন তারা আসতে পারে, আর যখন ইচ্ছা তখন তারা সিজদা দিতে পারে, আর যখন ইচ্ছা তখন তারা আমাদের সাথে কথা বলতে পারে। আল্লাহ পাক বলছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো বয়ানটাকে দিয়েছেন আল্লাহ। যদি কথা বলার শক্তি না দিতেন, আমার আপনার চাইতে গরুর দিকে তাকিয়ে দেখেন, গরুর অনেক বড় জিহ্বা কিন্তু কথা বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। অনেক বড় গরুর জিহ্বা, অনেক প্রাণী আছে মুখ কত সুন্দর, অনেক সুন্দর মুখ, কিন্তু কথা বলতে পারে না ভাইজান। তারও জিহ্বা আছে, তারও দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ এত নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। এই যে বিচরণ করছে কতগুলা প্রাণী দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম। আমি কত তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি একটু তাকিয়ে দেখো। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত নিয়ামত দিয়েছি তোমাকে, এত নিয়ামত দিয়েছি ও মানুষ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তোমাকে এমনি এমনি তৈরি করি নাই। ওই যে দেখো বাবুই পাখি, বাবুই পাখির বাসা বানানোর ক্ষমতা আছে। ওই পোকা যারা আছে সুন্দর করে বাসা বানায়, ওই পোকা বাবুই পাখি যেমন বাসা বানায় সেই ক্ষমতা দিয়েছি। কিন্তু ওই পোকাকে বড় বড় বিল্ডিং করার ক্ষমতা দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি মানুষ, এমন ক্ষমতা তোমাকে দিয়েছি, তুমি শুধু ক্ষমতার বলে লোহা দিয়া তুমি এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্ত কথা বলতে পারো। মোবাইল আবিষ্কার করার ক্ষমতা তোমাকে দিয়েছি। তোমাকে যদি ক্ষমতা না দিতাম, তোমাকে যদি পাওয়ার না দিতাম, সমগ্র পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি যদি তোমার বাধ্য না করে দিতাম, তাহলে তুমি লোহাকে আকাশে উড়াইতে পারতা না, ঠিক না ভাই? ঠিক। আজকে বিমান যখন আকাশে উড়ে, মানুষের কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কত বড় আকল দিয়েছেন, কত বড় বুদ্ধি দিয়েছেন। এই আকল বুদ্ধি বিবেক যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে আমরা আকাশে কোনোদিন বিমান উড়াইতে পারতাম না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি আকল না দিতেন, বুদ্ধি বিবেক না দিতেন, তাহলে আমরা আকাশে উড়াতে পারতাম না। বন্ধুগণ আমার, বলছিলাম ওই মুসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধু সেই আখেরি জামানার পয়গম্বর, সেই উম্মতেরা যারা এখানে আসবে, সেই যুবকেরা, লাউলা শাবাব, এই যুবকেরা যখন আমাকে সেজদা দিবে, এই সেজদা দেওয়ার সাথে সাথে আমি তাদেরকে কথা বলবো এবং তার সব গুনাহ খাতা আমি আল্লাহ পাক maaf করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক, আজকে আপনাদের সামনে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আজকে মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা যা আপনারা ব্যবহার করেন, এখান থেকে একটু সংযত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক শুধুমাত্র সামান্য একটু সময়, অল্প একটু সময় যদি আমরা একটু ধৈর্য ধারণ করে
আমরা পরকালে যেতে পারি, তাহলে মহান একটা পুরস্কার আমাদের জন্য তৈরি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, লাউলা সাবাব লা জাআলতু সামআ হাদিদ ওয়াল আরজা সাফসাফা। আল্লাহু আকবার বলেন। ও যুবক, যুবক ভালো করে শোনো, তুমি যদি আমাকে সেজদা না দিতা, তুমি যদি আমার কোরআন তেলাওয়াত না করতা, তাহলে কবেই না জমিন আমি ধ্বংস করে দিতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি আমরা সিজদা না দিতাম, তাহলে জমিনটারে আল্লাহ গুঁড়া গুঁড়া বানায় দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ভেঙ্গে তছনছ করে দিতেন। আমরা সিজদা দিই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলি, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটারে টিকায় রেখেছেন। আমরা যদি সিজদা না দিতাম, তাহলে জমিন আল্লাহ টিকায় রাখতেন না, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমরা যে কথা আপনাদেরকে বুঝাইতে চাই, যেহেতু মেহমান আসবেন, এসে গেছেন, আমরা অল্প একটু সময় আপনাদেরকে আহ্বান জানাতে চাই। বিষয়টা হলো, এই যুবক আজকে মোবাইল, ফেসবুক ইত্যাদি ইত্যাদির দ্বারা আমরা যেভাবে আমরা নষ্ট হতে চলেছি, আমাদের যুবকেরা, এই যুব সমাজকে আমাদেরকে আজকে কোরআনুল কারীম হাতছানি দিয়ে ডাকছে, আসো তোমার কিয়ামতের দিন মুসিবতের সময় এখানে যখন আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা একে একে দিতে হবে, সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আমরা এই জমিন একটা সময় থাকবে, কিছুই থাকবে না, সব জমিন ধ্বংস করে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। গুঁড়া গুঁড়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই জমিনে আর কে আছে? ফেরেশতারা বলবেন, এই জমিনে আর কেউ নাই। এরপরে বলা হবে আসমান, আসমানও ভেঙে দিয়েছি, আসমানেও আর কেউ নাই। এখন কে আছে? ফেরেশতারা আছে। সমস্ত ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিবেন, মরে যাও। ফেরেশতারা মুহূর্তের মধ্যে মরে যাবে। ফেরেশতা আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আর কয়জন আছে? ফেরেশতা বলবেন, আর 4 জন আছে। প্রধান ফেরেশতা 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। আর 4 জন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই 4 জনের মধ্যে 3 জনকে জানটা নিয়ে নাও, 3 জনকেও নেওয়া হবে। এবার থাকবে, জোরে বলেন তো কয়জন? বুঝে থাকলে বলেন কয়জন? সেটা থাকবে আজরাইল। আজরাইলকে বলা হবে, এই যে ডান দিকে সাইনবোর্ড আছে, আমি আরশ আজিমের উপরে আছি, তাহতাল আরশ, আরশের নিচে যারা আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আরশের নিচে আছে আজরাইল, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এখন আরশের নিচে আজরাইল থাকার পর আজরাইল আলাইহিস সালাম প্রভুকে বলবেন, প্রভু আজকে আমাকেও মরতে হবে, আমি তো এটা জানতাম না, যদি জানতাম তাহলে এমন দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মত ইয়া মালাকুল মত, ও মালাকুল মত তুমি মরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সব কিছু আজকে ধ্বংস করে দিয়া এমন কোন প্রাণী নাই, মতিয়া মালাকুল মউত তোমাকেও মরতে হবে। তাহতাল আরশ, তুমি আরশের নিচে আছো, তোমাকেও আজকে মরতে হবে। মালাকুল মউত এমন জোরে চিৎকার মেরে মৃত্যুবরণ করবেন, নিজের হাত দিয়ে যখন জানটারে টেনে বের করতে থাকবেন, মালাকুল মউত এমন জোরে চিৎকার মারবেন, সেই হাদিসে এসেছে এই চিৎকার যদি
যদি সেই চিৎকার যদি ধারণ করা হতো, আজকে সেই চিৎকারের অংশ বিশেষ যদি জমিনের উপর আসতো, মুহূর্তের মধ্যে জমিন গোড়া গোড়া হয়ে যেত। বন্ধুগণ আমার, মালাকুল মউত মৃত্যুবরণ করবেন। মালাকুল মউত মৃত্যুবরণ করার পর আর কেউ নাই। বলেন তো, এই জমিনে আসমান জমিন ভাঙানোর পর সবকিছু ধ্বংস গোড়া গোড়া হয়ে যাবে, এখানে শুধু স্থায়ী একজন, তার নাম কি? কথা বলেন। আরো আল্লাহর নাম বলতে কোনো অসুবিধা আছে? চিৎকার দিয়ে বলেন, আমার আপনার রব কে? আরো জোরে বলেন, রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, 40,000 বছর পর্যন্ত এইভাবে কেটে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা মনে করি ফেরেশতার সহযোগিতা নিয়ে চলি। আমরা মনে করি যে আসমান থেকে মেঘ বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, এই জমিন একদিন গোড়া গোড়া হয়ে যাবে, কেউ থাকবে না, শুধুমাত্র থাকবেন কে? এভাবে চলে যাবে 1 নয়, 2 নয়, 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জাগাবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। কাকে জাগাবেন? ইসরাফিল আলাইহিস সালামকে জাগাবেন। জাগার পর বলবেন, আরেকবার ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয় ফুৎকার দিবেন। এই ফুৎকারে সর্বপ্রথম এই জমিন গোড়া গোড়া করে দেয়া হয়েছিল, সেই জমিনটা আবার এই জমিন বিস্তীর্ণ করা হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইরকম জমিনের সাথে এই জমিনের বেদ পরিধি হলো 24,000 কিলোমিটার, 24,000 মাইল। সুবহানাল্লাহ বলতে পারেন না? 24,000 মাইলের জমিনটা সমতল করা হবে। এইরকম সমতল জমিন 1 নয়, 2 নয়, আরো 15টা এনে সমতল জমিনের সাথে আরো 15টা জমিন জোড়া লাগানো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার 15টা জমিন জোড়া লাগানোর পরে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে, এবার ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন। তখন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের পরে যাকে জাগানো হবে, এই 4 ফেরেশতা এবং ফেরেশতাকুলকে জাগানো হবে আবার। এখন মহান বিষয় হলো, ভাবার বিষয় হলো, ভাবনা করার বিষয় হলো, এই যে 40,000 বছর কেটে গেল, এই জমিনের কিছুই সহযোগিতা ছাড়াই আল্লাহ একাই থাকলেন। আল্লাহ একাই থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগানোর পর ওই একা সমস্ত কিছুকে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী, আজকের পাণ্ডিত্য, আজকের সম্রাটগিরি, আজকের রাজাগিরি কার? জোরে বলেন কার? চিৎকার দিয়ে বলতে হবে কার? আজকের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার পর, জাগানোর পর সর্বপ্রথম যাকে জাগানো হবে, ফেরেশতাকুলকে জাগানোর পরে সর্বপ্রথম জাগানো হবে আর কেউ নয়, আমার আপনার আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগানো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কা যেখানে মদিনায় ঘুমিয়ে আছেন, জাগানোর পর কিতাবে এসেছে, খুব ভালো করে খেয়াল করেন, কিতাবে এসেছে যখন জাগানো হবে, জাগানোর পর আমার আপনার কলিজার টুকরা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং বুকে কিছু বালি ভরে থাকবে। উনি বালিটা ঝাড়তে থাকবেন আর চিৎকার মারতে থাকবেন, চিৎকার মারতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমাকে সর্বপ্রথম জাগানো হলো ওই আরশ আজিম, 1 নয়, 2 নয়, 8 জন ফেরেশতা দ্বারা ধরা হলো। আজকে আদালতে আখিরাতে এখানে নামানো হলো, আজকে কুরসিটা নামানো হলো। আল্লাহ তো আজকে বিচার করার জন্য বসে আছেন আখিরাতে।
হাসরের মাঠে আজকে এখানে কাউকে দেখি না। এর কারণটা কি? কেউ এখানে নাই, কারণটা কি? সব মানুষ আমার উম্মত যারা এসেছে, ওই উম্মত শীতের গভীর রজনীতে যখন মুয়াজ্জিন ডাকা হয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, শীতের লেপকে উঠাইয়া দিয়া, শীতকে জয় করে নিয়া যারা ঠান্ডা পানির মধ্যে হাত দিল শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা হাত দিয়েছে, ও জিবরাইল সমস্ত মানুষ এইরকম উম্মতকে তুমি জাহান্নামে পাঠানোর পর কি আমার কাছে এসেছো? আজকে আমার উম্মত দেখছে না কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আফসোস করবেন, জিবরাইল বলবেন না না না, সর্বপ্রথম মানুষের মধ্যে কোন নবীকে নয়, মুসা আলাইহিস সালামকে নয়, আদম আলাইহিস সালামকে নয়, কোন নবীকে নয়, কোন উম্মতকে নয়, সকল কিছুকে জাগানোর আগে সর্বপ্রথম আজকে কিয়ামতের দিন আপনাকে জাগানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে ডান দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগানো হবে, এরপরে জাগানো হবে বাম দিক থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কয়জন জাগলো মোট? 3 জন। এবারে পায়ের দিক থেকে ডুব দিয়ে উঠবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বোঝার বিষয় আছে, একটা বোঝার বিষয় আছে। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, হজ করেছেন, হাজী সাহেব আছেন প্রথম সারিতে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে শায়িত করা আছে সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর একটা জায়গা ফাঁকা আছে, ইমাম মাহদিকে সেখানে কবর দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সুদূর ইউফ্রেটিস প্রায় 23,000 কিলোমিটার দূরে তাকে দাফন করা আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দূরে দাফন করা আছে, কিন্তু আমার নবী রাসূলের, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচ দিক থেকে তাকে ডুব দিয়ে উঠে জাগানো হবে। এই মর্যাদাটা কি কারণে দেওয়া হলো? ভাবার বিষয় আছে না নাই? কথাটা বুঝেন, ভাবার বিষয় আছে না নাই? কত বড় সৌভাগ্যওয়ালা মানুষ। আমার নবীজি জান্নাতে গেছেন, যাওয়ার পর মিরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল তোমার কি এমন আমল আছে? কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমার আমল? আপনি তো জানেন আমাকে ওই মক্কার মরুভূমি প্রান্তরে, আজকে এখানে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল হবে, আমরা এরকম টুপি পরে পাঞ্জাবি পরে আজকে হাইয়া আলাস সালাহ যখন নামাজের জন্য যাব, এইরকম ব্যবস্থাপনা করার পরিবেশ তৈরি করে দিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইরকম পরিবেশ আমরা এমনি এমনি পাইনি, এইরকম টুপি আমাদের কাছে এমনি এমনি আসেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডেকেছিলেন, হাইয়া আলা যখন ডেকেছিলেন মানুষকে, তখন সেই পরিবেশ এমনটি ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালির উপর শোয়ানো হয়েছিল, লোহার হান্টার দিয়ে তাকে পিটানো হয়েছিল, জিহ্বাটাকে বের করে বালির সাথে পেরেক মেরে আটকানো হয়েছিল। নবী গো, আমার কি আমল আপনি তো জানেন। বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম তখন আমি এসে দেখি, আমি জান্নাতের মধ্যে দেখি তুমি জানো জান্নাতে হাঁটতেছো, তোমার কদম, তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। এখন আমরা এটা শোনার পরে বলি যে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের পায়ের শব্দ শোনা গেছে, এটা কোন কারণে শোনা গেল? অনেকে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ওযু করে পাক পবিত্র অবস্থায় থাকতেন, এই জন্য শোনা গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু পাক পবিত্র অবস্থায় তাকে পাওয়া যায় সব সময়, এটাও ঠিক, এটাও ঠিক। যাকে এই জমিনে নামাজের রাজ, নামাজের আইন বাস্তবায়ন করার জন্য এই জমিনেও তাকে রক্ত দিতে হয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, আমাদেরকে
মনে রাখবেন, ওই প্রথম কথায় ফিরে আসি, আমাদেরকে 5 বার জোরে ডেকে নেবেন। আমরা শত ব্যস্ততা থাকবে, আমাদের হাজারো ব্যস্ততা আমাদের থাকবে, 5 বার আমাদেরকে ডেকে নেবেন কে? আরো জোরে বলেন, 5 বার ডেকে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 বার ডাকেন। কি বলে ডাকেন? হাইয়া আলা। জোরে বলেন, কি বলে? হাইয়া আলা। বন্ধুগণ আমার, আরবি ভাষায় সৌদি আরবে যখন প্রধান মেহমান আসেন, যখন প্রধান অতিথি আসেন, খুব ভালো করে খেয়াল করেন, যখন প্রধান অতিথি আসেন, সম্মানিত ব্যক্তি আসেন, মেহমান দাওয়াত নিয়ে আসেন, যেমন কোনো বিবাহের অনুষ্ঠানে যখন বর আসেন, বরযাত্রীর চাইতে বরের দাম বেশি না কম? এই বর যখন একটা জায়গায় ডাকা হয়, প্রধান অতিথিকে যখন ডাকা হয়, যে ভাষায় সৌদি আরবে আরবি ভাষায়, আলেম ওলামা এখানে আছেন, আরবি ভাষায় সম্মানিত ভাষা কাউকে ডাকার জন্য আহ্বান করার নাম হলো হাইয়া আলা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একটা মানুষ, আপনি কৃষক হতে পারেন, আপনি ডিঠুর গরিব হতে পারেন, আপনি ঠেলাওয়ালা হতে পারেন, আপনি দিনমজুর হতে পারেন, আপনার এই জমিনে আপনার কোনো সম্ভ্রান্ত কোনো প্রভাব প্রতিপত্তি না থাকতে পারে, কিন্তু আপনি একদম নিঠুর গরিব হতে পারেন, কিন্তু আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্ভ্রান্ত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রাজাধিরাজ, আপনি সম্মান, আপনি প্রধান অতিথি। হাইয়া আলা, হাইয়া আলা, হাইয়া আলা। আসো কল্যাণের জন্য, কল্যাণের জন্য, কল্যাণের জন্য। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, 5 বার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দেয় নাই। এবার সব মানুষকে জাগানো হবে। জাগানোর পর আরশে আজিমকে স্থাপন করার পর আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন। ডান দিকে আমার আপনার কলিজার টুকরা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সিজদা দিতে থাকবেন। তাকে বলা হবে সালতু, আপনি মাথা উঠান। বুখারী শরীফের হাদিস, সমস্ত উম্মতেরা যারা আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল এবং যত উম্মত আছে, সব উম্মতেরা একে একে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। যে আদম আলাইহিস সালামকে বলা হবে যে আদম, আপনি আলাইহিস সালাম, আপনি তো প্রথম মানব, প্রথম নবী, সুতরাং আপনি আমাদের কাছে, আপনি এখানে আমাদের কাছে, আপনি সর্বপ্রথম আল্লাহকে আমাদেরকে সুপারিশ করার জন্য আদম আলাইহিস সালামকে বলা হবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। নূহ আলাইহিস সালামকে বলা হবে। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারাও সম্ভব নয়। সব নবী রাসূল যত এসেছে, 100 লক্ষ নবী রাসূলের কাছে আমরা সবাই যাব, সবাই বলবে আমাদের দ্বারা সম্ভব নয়। খেয়াল রাখুন, বুখারী শরীফের হাদিস। এরপরে সর্বপ্রথম যখন আমরা সকলে মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাব, ঈসা আলাইহিস সালাম বলবেন যে এটা হলো আখেরি জামানার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দায়িত্ব। সবাই আমরা তার কাছে যাব। বিশ্ব নবী এবার আমাদেরকে বলবেন, আমরা আমার উম্মতের জন্য আমি সুপারিশের দায়িত্ব আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের মুক্তির জন্য আমার আপনার কলিজার টুকরা নবী আমার আপনার জন্য সেদিন সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, নবী গো, আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আমরা নবীজি মাথা উঠাবেন না। বললেন যে আপনি এখানে কি চান, সমস্ত শর্তের বিনিময়ে আপনি মাথা উঠান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইশফাক রাসাকা, আপনি মাথা উঠান। নবী আপনি কি চান, আপনি মাথা উঠান। আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো প্রভু, এই মানুষগুলি তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের টানে যারা ছুটে এসেছে, কোরআনের বিধিবিধান, আইন কানুন, নিয়ম পদ্ধতি মেনে নিজের জীবনকে পরিচালনা করেছে,
নিজের জীবনকে পরিচালিত করেছে। এই মানুষগুলা জাহান্নামে যাতে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, আমি আজকে সিজদা থেকে মাথা উঠাবো না। কোন উম্মত যদি, একটা উম্মত, কয়জন? একটা উম্মত যদি আজকে জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী মাথা উঠাবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি নবী আমরা পেলাম, কি নবী আমরা পেলাম। ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, প্রদীপ, আলো, লাইট, ফোকাস দিয়ে আমি নবীকে পাঠাইছি। এই নবী একটা উম্মত জাহান্নামে যদি জ্বলে, আমার নবী মাথা উঠাবেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর 2 নম্বর হলো, সব নবী রাসূল দোয়া করেছে, সকলের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আপনারও আজকে একটা দোয়া কবুল করবেন। আপনি এই যে উম্মতের 50% অর্থাৎ অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা আপনি কি চান? আমার নবী বলছেন চাই না। জিবরিল অবাক, আপনি কেন চান না? অর্ধেক উম্মত জান্নাতে যাবে, এটা আপনি কেন চান না? নবীজি আমার বলছেন যে আমি যদি অর্ধেক উম্মত, 50% উম্মত যদি জান্নাতে নেই, আর তো বাকি 50% জাহান্নামে যেতে পারে। কথা বলেন। সুতরাং আমি কিয়ামতের দিন সুপারিশ করতে চাই, সুপারিশ করে আমি 100% উম্মতকে আমি জান্নাতে নিতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটাই হলো সিরাজুম মুনীরার ব্যাখ্যা। আল্লাহু আকবার। সব নবী দোয়া করেছেন, সব নবী বিপদেও পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, দোয়া করেছেন, উদ্ধার করেছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বিপদে পড়েন নাই? মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, উদ্ধার করেছেন কে? আল্লাহ। সব নবীরা বিপদে পড়েছিলেন, দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। আমার আপনার কলিজার টুকরা নবীও বিপদে পড়েছেন, কিন্তু সেই দোয়াটা উনি করেননি, উনি বাকি রেখেছেন। এই দোয়াটা করবেন আদালতে, আখিরাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে সুপারিশ করার জন্য। তবে বন্ধুগণ আমার, এতগুলা ফজিলতের কথা আমরা শুনলাম, এত ফজিলতের কথা শুনলাম। অর্ধেক উম্মত জান্নাতে নেবেন, অর্ধেক উম্মত যাতে জাহান্নামে না জ্বলে, এজন্য উনি সুপারিশ করবেন, আবার দোয়া করবেন, সব উম্মতকে নেওয়ার জন্য মাথা উঠাবেন না। এত কিছু আমরা শুনলাম, কিন্তু একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, নবী মাথা উঠাবেন না, এত কিছু আল্লাহ শর্ত মেনে নিলেন, তাহলে সেই উম্মতের ক্রাইটেরিয়া, সেই উম্মতের যোগ্যতাটা কি জানার দরকার আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আমরা যদি মনে করি এই টুপি পরি, পাগড়ি পরি, পাঞ্জাবি পরি, দাড়ি রেখেছি, হজ করেছি, তাহলে উম্মত হয়ে গেছি, আমাক ছাড়া নবী যাবে না, এমনটি বলা, এমনটি বোঝা 100% ভুল। কি? এটাই হলো তাফসীর, এটাই হলো তাফসীর, এটাই হলো ইসলাম। আপনি যদি বুঝে থাকেন যে নবী আমাকে ছাড়া যাবে না, আমি উম্মত, একটা উম্মত জাহান্নামে জ্বললে আমি নবী মাথা উঠাবো না, আমি তো উম্মত, শেষ আখেরি জামানার পাইগাম্বারের উম্মত, এটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি অবশ্যই 100% ভুলের মধ্যে আছেন। আমি যদি বলে থাকি আমি জীবনে নামাজ কাজা করি নাই, আমি নামাজ তো পড়ি, নামাজ তো কাজা হয় না, আমি তো নামাজ পড়ি, সমস্যা কি? 5 বারই নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, তারপরেও যদি উম্মত দাবি করেন, আপনি ভুলের মধ্যে আছেন। যদি নেন প্রমাণ, এই জন্য তাফসীরের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন,
লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। লাইসাল বিররা, আপনি সেজদা দেন, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, সব কিছুকে পাক করে নিয়া, শরীর পাক করে সুন্দর করে ওযু করে আপনি যে কিবলামুখী হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিবলামুখী হয়ে যখন নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পাঠ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আলহামদুলিল্লাহ বললেন, মুখটা পবিত্র করে সুন্দর পোশাক পরে যখন কিবলামুখী হলেন, আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারা, আপনার সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসাল বিররা, পূর্ব আর পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যে এই টুপি পরে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে, ওযু করে সুন্দর করে আল্লাহকে সেজদা দিলেন, আর আল্লাহ নিজে বলছেন লাইসাল বিররা, এর মধ্যে কোনো কল্যাণ নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই যে উম্মতের ক্যাটাগরি, একটা উম্মত ছাড়া আমার আপনার আখেরিন জামানার পয়গম্বর জান্নাতে যাবে না। কিন্তু সেই উম্মতের ক্যাটাগরি কি? মনে করেছেন নামাজ পড়লেই উম্মত হওয়া যায় না? শরীর পাক, শরীর পাক করার অর্থ হলো আপনি গোসল করে সাবান দিয়ে নামাজে দাঁড়ালেন এমনটি নয়। শরীর পাক মানে এই শরীরটা আপনি কোন উপাদান ভেতর দিয়ে মুখ দিয়ে খেয়ে গ্রহণ করে, সেই উপাদানটা হালাল না হারাম, সেই ইনকামটা আপনার বৈধ না অবৈধ সেটা দেখতে হবে। ইনকাম যদি অবৈধ হয়, কোটি কোটি টাকা যদি ইনকাম করার পর তাফসীরুল কোরআনের কারমের মাহফিলে আপনি সহযোগিতা করেন, ওই ইনকামের 4 আনা দাম নয়, দাম নাই, আপনি উম্মত নয়। লাইসাল বিররা, আপনার জন্য কোনো কল্যাণ নাই। জোরে বলেন কথাটা কার? এর মধ্যে কোনো কল্যাণ নাই। তুমি কাপড় কিনেছো ঈদের সময়, স্ত্রীর জন্য 20,000 টাকা দামের শাড়ি, এরকম লোক আছে না নাই? নো, এই কাপড় দিয়ে তোমার নামাজ হবে না, তুমি উম্মত নয়। কাপড় পাক করতে হবে, শরীর পাক করতে হবে, নামাজের জায়গা পাক করো। নামাজের জায়গা যেখানে দান দিয়ে আমরা সহযোগিতা করে যে মসজিদ নির্মাণ করলাম, সেই মসজিদটা হালাল টাকার ইনকাম হতে হবে, সেখানে দান করেন। কথা কি বোঝা যায়? আপনারা কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। সাতা আতা উম্মতি, একটা উম্মত আসতেছে, সেই উম্মতটা আমাকে সেজদা দেওয়া মাত্রই, সেই যুবকরা যদি সেজদা দেয়, সেজদা দেওয়া মাত্রই তার অতীতের জীবন জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহু আকবার। সুতরাং আসুন, আজকে আমরা মনে করেছি শুধু নামাজ পড়ব তাহলেই মনে হয় উম্মত হয়ে গেলাম, হজ করব। না, আপনি উম্মত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হালাল ইনকাম না হবে। উম্মত হওয়ার শর্ত হলো, নামাজ কবুল হওয়ার শর্ত হলো হালাল ইনকাম। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। বন্ধুগণ আমার, হযরতে আবু আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করেছিলেন। একটা ঘটনা দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নাম হলো আবু আজিজ। আপনারা জানেন বদর প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদ, তাদের কাছে কোনো বেশি ঘোড়া ছিল না। যুদ্ধের সমরাস্ত্র যাকে বলে, আধুনিক সমরাস্ত্র যাকে বলে, সেই জামানায় তেমন কিছুই ছিল না, শুধুমাত্র পদাতিক বাহিনী আর কয়েকটা ঘোড়া। আর বিপরীতে হাজারেরও বেশি আবু জেহেলের সাথে সংঘর্ষ। দ্বিতীয় হিজরিতে যে ঘটনা ঘটেছিল সেটাই হলো বদরের প্রান্তরে। এই বদরের প্রান্তরে মুমিনদেরকে, আমাদেরকে
সহযোগিতা করেছিলেন, জোরে বলেন তো কে? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি 1000 ফেরেশতা দ্বারা আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, যার ফলে আল্লাহর সহযোগিতা এসেছিল, এই জন্য বিজয় লাভ করেছিল। বিজয় বেশে মুসলমান ফিরছেন। ভালো করে শুনেন, বর্তমান মদিনা যেখানে অবস্থিত, সেখান থেকে বদর প্রান্তর হলো 80 মাইল দূরে দূরত্ব। কত মাইল? 80 মাইল। 80 মাইল দূরত্বে ফেরার পথে, মদিনায় ফেরার পথে 70 জন কাফের বন্দী হয়েছিলেন। কতজন? 70 জন নিহত হয়েছিলেন কাফেরদের, আর 70 জন বন্দী হয়েছিলেন। এই বন্দী 70 জনের মধ্যে একজনের নাম ছিল আবু আজিজ। বুঝে থাকলে বলেন কি নাম? আবু আজিজ। এই আবু আজিজ, এবারে আবু আজিজ যখন ঘোড়ার পিঠে করে আসতেছেন, আসার সময় নবীজি সমস্ত সাহাবীদেরকে ঘোষণা দিলেন, যারা আমাদের মাঝে বন্দী আছে, এই বন্দীগুলাকে ঘোড়ার পিঠে চড়াইয়া দাও, আর তোমরা ঘোড়ার লাগাম ধরে ধরে সামনে টানতে থাকো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম কোন ধর্মে আঘাতকারী নয়। ইসলামের সাথে জঙ্গির দূরতম কোনো সম্পর্ক নাই। আবু আজিজ বলছেন, যখন দুপুরের খাবার সময় হয়ে গেল, এই সময় যখন খাবার আয়োজন করা হলো, আমাদের কাছে তো কোনো খাবার নাই, আমরা বন্দী, কিন্তু মুসলমানদের কাছে কিছু রুটি ছিল, খেজুর ছিল। 2-1টা খেজুরে তো পেট ভরে না, রুটিটা বের করলেন মুসলমান। আর নবীজি বললেন, আখিরি জামানার পয়গম্বর নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কার কার রুটি আছে, এই রুটিগুলা যারা আমাদের ভাইরা বন্দী আছে এদেরকে দিয়ে দাও, আর তোমরা শুকনা খেজুর গুলা খাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম হলো ইসলাম। আমার বন্ধুগণ, আবু আজিজ বলছেন, রুটিটা আমি পাওয়ার পর আমি দুই চোখের পানি আযহার নয়নে ছেড়ে দিয়েছি। বললাম, না গো না, মুসলমান পদাতিক বাহিনী, তোমাদেরকে আমি সন্ত্রাসী মনে করেছিলাম, তোমাদেরকে জঙ্গি মনে করেছিলাম, তোমাদেরকে মানবতা বিরোধী মনে করেছিলাম, কিন্তু তোমরা যে জঙ্গি নয়, মানবতা বিরোধী নয়, বরং ইসলাম হলো কল্যাণের দল। কল্যাণের জন্য ইসলাম এসেছে, মানুষ মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্য ইসলাম এসেছে। এটা যদি হয়ে থাকে, আমি আজ থেকে তওবা করে অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করার জন্য, তওবা করার জন্য বিশ্ব নবীর হাতে হাত রেখে তোমাদের এত সুন্দর ব্যবহার দেখে আজকে আমি কালেমা পড়ে গেলাম, কালেমা পড়ে নিয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এর নাম হচ্ছিল ইসলাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি, মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে। জোরে বলেন কত হিজরি? 8ম হিজরিতে মক্কা বিজয়। 10,000 সাহাবী নিয়া আমার আপনার কলিজার টুকরা নবী এবার মক্কার মধ্যে ঢুকতেছেন, মক্কায় ঢুকতেছেন। ঢোকার পর আমার নবীজি একটা উটের পিঠে ছিলেন। উটের পিঠে বসার পর 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে একটা ঘোষণা দিলেন। বললেন, ও আমার সাহাবীরা, এই যে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি মক্কাতে ঢুকতেছি,
তারা এখনো ইসলাম আনে নাই। সেখানে যাওয়ার পর তোমরা যদি কোনো মন্দির দেখো, প্যাগোডা দেখো, কোনো খ্রিস্টানের গির্জা দেখো, একে কোনো গোড়া গোড়া করা যাবে না, আঘাত করা যাবে না। তোমরা যদি দেখো নারীর গায়ে হাত দেওয়া যাবে না। তোমরা যে দেখো যদি শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কিছুই বলা যাবে না। তোমরা যদি দেখো ধর্মীয় গুরু, ধর্মীয় শিক্ষক, তারা অন্য বিধর্মীদের, তাদেরকেও কিছু বলা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। শুধু তাই নয়, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি আজকে উটের পিঠে চড়ে, আজকে ভাঁজ হয়ে মাথাটা অবনত করে উটের যে ভাঁজ আছে সেখানে আপনি লেপ্টে আছেন কেন নবী গো? নবী আমার বলেন, আজকে 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় ঢুকবো, আমি 10,000 বাহিনীর মালিক, আমার মধ্যে যাতে অহংকার না হয়। ইসলাম একটা বিনয়ী দল, ইসলাম একটা বিনয়ী সংগঠন, ইসলাম মানবতার কল্যাণ, এজন্য এটা যাতে প্রমাণ হয়, এজন্য আমি উটের পিঠে ভাঁজ করে আমি নিজ দিকে অবনত হয়ে আজকে মক্কায় ঢুকতেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইসলাম। বন্ধুগণ আমার, বর্তমান কাবা শরীফ যেখানে হাজিরা আছেন হাজি সাহেবরা, আমরা জানি সেই কাবার দিকে তাকালে 1 নয় 2 নয় 120টা রহম আপনার মাথার উপর, আপনার উপর আসতে থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাবার দিকে যদি কেউ চোখ মেলে তাকায় একবার প্রকাশ্যে, তাহলে 120টা রহম তার উপর নাজিল হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই কাবা ঘরে কেউ যদি নামাজ পড়তে আসে, 1 রাকাত, কয় রাকাত? 1 রাকাত। আমার নবীজি বলেছেন অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, এই কাবা শরীফে কেউ যদি তওয়াফ করতে আসে, ওই ব্যক্তির জীবন জিন্দেগির গুনাহ মাফ করা হয়। এত দাম কাবার, এই বাইতুল্লাহর দাম এত বেশি কেন? ঘর জোরে বলেন তো কার? এই কাবা ঘরটা জোরে বলেন তো কার? আল্লাহর ঘর। এই জন্য দাম। এই দাম হওয়ার কারণে আল্লাহ তাকে এত দাম দিয়েছেন। তারপরেও আমার নবীজি বলেছেন, এই কাবা ঘরের চাইতে যে কোনো মানুষ, ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে দলের হোক, সেই মানুষের দাম একটা কাবার চাইতেও বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা কাবা শরীফের দাম একটা মানুষের চাইতেও কম। সুবহানাল্লাহ বলতে পারেননি? একটা কাবা শরীফের দাম একটা মানুষের চাইতেও কম। এজন্য কোরআন শরীফে এসেছে সূরা মাইদায়, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, তাহলে যেন সমগ্র পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। আর যদি একটা মানুষের উপকার করে, তাহলে সমগ্র জাতির সে উপকার করলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুগণ আমার, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমাদের এই জমিনে আমরা যারা পরিচিতি হই, বড় হই, কেউ বড় বড় চাকরি করি, চাকরির পরিচয় দিই, এরকম লোক আছে না নাই? বড় বড় লিডার আছে, লিডারের পরিচয় দিই, নেতার পরিচয় দেয়, এরকম লোক আছে না নাই? অনেকে বড় ব্যবসায়িক, ব্যবসার পরিচয় দেয়, অনেকে ধনী ব্যক্তি, ধনীর পরিচয় দেয়, বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর মালিক পরিচয় দেয়, কিন্তু জমি যার বেশি সে জমির পরিচয় দেয়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন পরিচয় পরিস্থিতি সেদিন আল্লাহর কাছে খাটবে? কথা বলেন না কেন? খাটবে না। কোন পরিচয় পরিস্থিতি আপনার খাটবে না। আল্লাহর কাছে যে পরিচয় পরিস্থিতি খাটবে, সেই পরিচয় পরিস্থিতি এখান থেকে ইনকাম করে নিয়ে যেতে হবে। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এটা বলে থাকি,
হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে জান্নাতে গেলেন। কোথায়? জান্নাতে গেলেন। যাওয়ার পর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীর স্বপ্ন হলো সত্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেছেন। বিশ্বনবী আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন। এবার জিবরিলকে ডেকে বলা হলো, জিবরিল এত সুন্দর সুমধুর কোরআন তেলাওয়াত শুনলো, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতের মধ্যে এসেছে, এর কোরআন তেলাওয়াত কিভাবে শোনা যায় এখানে? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো আজকে এশার রজনীতে এশার নামাজের মধ্যে আমি নবী যখন ইমামতি করি আমার পিছনেই তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বন্ধুগণ আমার খুব খেয়াল করেন, জিবরাইল বললেন, নাগো নাগো নবীজি, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জান্নাতের মধ্যে আসেনি। জান্নাত তো এখান থেকে কোটি 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 দূরে অবস্থিত, জান্নাতের মধ্যে হারিস আসেনি। তাহলে কোরআন তেলাওয়াত কেন শোনা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী গো, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের মধ্যে সে কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কণ্ঠটা লাউড স্পিকার দিয়া ব্লুটুথের মাধ্যমে জান্নাতের মধ্যে যতগুলো প্রাণী আছে সব প্রাণীকে সকল জায়গা থেকে দুনিয়ার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, ওই জান্নাতের লক্ষ লক্ষ কিলোমিটার দূরে ওই দুনিয়ার কোরআন তেলাওয়াত আজকে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াতটা জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে তেলাওয়াত করে তাহাজ্জুদের মধ্যে কোরআন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউড স্পিকার দিয়া জান্নাতের মধ্যে সে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ফল, আমি মিরাজ থেকে যখন ঘুরে আসলাম আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, মিরাজ থেকে যখন ঘুরে আসলাম আমার সামনে ফল দেওয়া হলো খাবার জন্য। ফল, ফলের জবান খুলে গেছে। ফল আমাকে বলছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে আসবে জান্নাতে, আমি তার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সাহাবীরা এমনি এমনি পাগল হয় নাই। সাহাবীরা এমনি এমনি শীতের মধ্যে লেপ ছেড়ে দিয়ে ওযু করার জন্য পাগল হয়ে যান নাই। বিয়ে করবেন কিভাবে, আপনার যৌবনকাল কাটবে কিভাবে, আপনার বাল্যকাল কাটবে কিভাবে, বৃদ্ধকাল কাটবে কিভাবে, আপনি চাকরি করবেন কিভাবে, ব্যবসা করবেন কিভাবে, বাণিজ্য করবেন কিভাবে, সব কিছু খুলে খুলে দিয়েছেন কোরআনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামা ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর এমন কোন বিষয় নাই, এমন কোন বিষয় নাই আমি কোরআন শরীফের মধ্যে খুলে খুলে বলে দেই নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।